নমস্কার। আমার কৃষ্ণকথা আগের পর্বে আমি আপনাদের বলেছিলাম যে দেবকীর গর্ভে যে ৮টি সন্তান হবে এবং অষ্টম সন্তানই হবেন কৃষ্ণ এবং তিনি বধ করবেন কংসকে। এই ৮টি সন্তানের মধ্যে প্রথম ৬টি সন্তান তারা জন্মগ্রহণ করেছিল এবং কংসের হাতে তাদের নিধন হয়েছিল। অষ্টম সন্তান হিসাবে কৃষ্ণ এখনও জন্মগ্রহণ করেননি এবং সপ্তম সন্তান তিনি রোহিণীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। যোগমায়া তাকে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে প্রতিস্থাপিত করেন এবং রোহিণী নন্দর ঘরেই সেই সন্তানের জন্ম দেন। এতদূর পর্যন্ত আমরা আগের পর্বে জেনেছি। এখন আমি কৃষ্ণের পিতামাতা বসুদেব ও দেবকীর কথা আপনাদের জানাবো। তাদের কি পরিচয়? বসুদেব কৃষ্ণের পিতা, যদুবংশীয় রাজা সুরসেনের পুত্র, দেবকীর স্বামী। বসুদেবের বোন কুন্তী পাণ্ডুর স্ত্রী। পুরাণ অনুসারে বসুদেব ঋষি কশ্যপের অংশ অবতার। হরিবংশ পুরাণ অনুসারে বসুদেব ও নন্দ দুই কাকাতো ভাই। সুতপা হলেন ব্রহ্মার পুত্র এবং তাঁর স্ত্রী পৃষ্ণী এরা ছিলেন অপুত্রক। সন্তান কামনায় তাঁরা ঘোরতর তপস্যা আরম্ভ করেন। নারায়ণ তাঁদের সম্মুখে উপস্থিত হয়ে তাঁদের বর দেন যে তিনি তাঁদের পুত্র হিসাবে জন্মগ্রহণ করবেন। তিনি ৩ বার তথাস্তু বলেন বলে তিনি ৩ বার তাঁদের পুত্র হিসাবে জন্মগ্রহণ করেন। প্রথমবারে প্রভু পৃষ্ণীগর্ভ নাম নেন। দ্বিতীয় জন্মে সুতপা জন্মালেন কাশ্যপ হয়ে এবং পৃষ্ণী দেবমাতা অদিতি রূপে জন্মগ্রহণ করলেন এবং ভগবান বামনের জন্ম দিলেন। তৃতীয় জন্মে সুতপা হলেন বসুদেব এবং পৃষ্ণী দেবকী রূপে জন্ম নিলেন। শ্রীকৃষ্ণের জন্ম দিলেন সেই গর্ভে। বসুদেবের ২ স্ত্রী রোহিণী ও দেবকী। রোহিণী হলেন নাগমাতা কদ্রু, তিনি ছিলেন আগের জন্মে নাগমাতা কদ্রু, আর দেবকী ছিলেন দেবমাতা অদিতি। রোহিণী ও বসুদেবের সন্তান হলেন বলরাম ও সুভদ্রা, আর দেবকী ও বসুদেবের সন্তান হলেন শ্রীকৃষ্ণ। এখন এই কশ্যপ মুনির কথা, তাঁরা বসুদেব ও অদিতি কেমনভাবে হলেন। কশ্যপ মুনি একবার যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে দান ধ্যান করার জন্য তিনি দেবতাদের কাছে একটি গাভী পেয়েছিলেন। বরুণ এসে তাকে সেই গাভীটি দিয়ে গিয়েছিলেন, কিন্তু যজ্ঞ পূরণ হয়ে যাবার পরও এবং সেই গাভীটি তাঁর সব ইচ্ছা পূরণ করার পরেও তিনি সেটি তাকে ফেরত দিলেন না। এতে বরুণ খুব রেগে গেলেন। তিনি ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা তাকে অনেক বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু তিনি বুঝলেন না। তখন ব্রহ্মা তাকে অভিশাপ দিলেন, তাহলে তুমি মর্তে জন্মগ্রহণ করবে। তখন তিনি নিজের ভুল বুঝতে পারলেন এবং বারবার ক্ষমা প্রার্থনা করলেন। বললেন, না, তোমাকে জন্মগ্রহণ করতেই হবে এবং তুমি নারায়ণকে তোমাদের সন্তান হিসাবে পাবে। সেই হিসাবেই বসুদেব এবং দেবকী হলেন সেই কশ্যপ মুনি এবং অদিতির পরজন্ম। পূর্বজন্মে তারা কশ্যপ এবং অদিতি ছিলেন। এবার দেবকীর একটু পরিচয় দিই। তিনি দেবতা কৃষ্ণের মাতা, বসুদেবের সহধর্মিণী, যদু রাজবংশের রাজা উগ্রসেনের ভাই দেবকের
7 কন্যার একজন। দেবকী কশ্যপের স্ত্রী অদিতির অবতার। তিনি প্রজাপতি দক্ষের কন্যা। তিনি বিবাহ পর কারাবাস করেছিলেন, কারণ তাঁর বিবাহ সভাতেই ঘোষণা হয়েছিল যে তাঁর অষ্টম গর্ভে সন্তান কংসকে বধ করবে। কংস তাতে রেগে গিয়ে দেবকী এবং বসুদেবকে কারাগারে আবদ্ধ করেন। দেবকীর সপ্তম গর্ভে জন্ম নেন শেষনাগ। মহামায়া দেবকীর থেকে গর্ভ রোহিণীর গর্ভে প্রতিস্থাপন করেন। দেবকীর যে 6 পুত্রের কথা আগের পর্বে বলা হয়েছে, তাদের নাম হল কীর্তিমত, সুসেনা, উদয়ীন, ভদ্রসেন, ঋজুদাস ও ভদ্রদেহ। এনারা সকলেই নারায়ণের অংশ এবং তারা মুক্তির জন্য দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। দেবী মহামায়া যশোদার গর্ভে প্রবেশ করেন গোকুলে। যখন কৃষ্ণ জন্মের পর যোগমায়াকে নিয়ে এলেন বসুদেব এবং কৃষ্ণকে রেখে এলেন যশোদার কাছে, কংস অত্যন্ত রেগে যোগমায়াকে শূন্যে ছুঁড়ে দিলেন। সেই কন্যা অষ্টবাহু দেবীতে রূপান্তরিত হয়ে কংসকে বলেন, মূর্খ, তোমার হত্যাকারী ইতিমধ্যেই জন্মগ্রহণ করেছে, তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে। কৃষ্ণের হাতে কংসের মৃত্যুর পর দেবকী এবং বসুদেবের কারাবাস মুক্তি ঘটে। কৃষ্ণের জন্মের কথা আমরা পরে আসব। এখন আরেকটু পরিচয় দিয়ে নিই। কশ্যপ মুনি ও কদ্রুর পুত্র হলেন শেষনাগ। অতএব কশ্যপ মুনির সঙ্গেই কদ্রুই হলেন, আগেই বলেছি আপনাদের, রোহিণী। এবং এই রোহিণীর, যেহেতু তিনি কদ্রু নাগমাতা ছিলেন, এই কদ্রুর পুত্রই শেষনাগ বলরামের রূপ ধরে জন্মগ্রহণ করলেন। বলরাম হলেন শেষনাগের বংশধর, আর লক্ষ্মণ, রামের ভাই লক্ষ্মণও শেষনাগের বংশধর। কথিত আছে লক্ষ্মণ ছিলেন অনুজ, সব সময় রামের সঙ্গে সঙ্গে থাকতেন। সেই জন্য রাম নাকি তাকে বর দিয়েছিলেন যে পরজন্ম যখন হবে তখন তুমি আমার দাদা হবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। সেই জন্য লক্ষ্মণ হয়েছিলেন বলরাম, অর্থাৎ তিনি এবার কৃষ্ণের দাদা হয়ে জন্মগ্রহণ করলেন। রামও আমরা জানি নারায়ণেরই অবতার, ভগবান বিষ্ণুর অবতার। আমার আজকের পর্ব এখানেই শেষ হলো। সম্পূর্ণ ভিডিওটি শোনার জন্য অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সকলকে শুভকামনা জানিয়ে এখানেই শেষ করলাম। নমস্কার।